হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাইতে আসছে, অসুবিধা আছে? আমি জানি তারপর নিয়ে আসছিলাম আর কি। আজকে তার ফোন করতেছি, আমি বহুবারে বসে আসছি, নিজের দেখতে আসছি। আমার মিউজিয়াম হলো না, ওনাকে মেরে ফেলা হয়। আমি নিজের 3-4 বার আসছি। ফুল দিমু। আমি 18 কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই? ধানমন্ডি 32 ঘিরে কিছু সাধারণ মানুষের কথা কি বলতে চাইছে তারা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি বললেন না, 15ই আগস্টের শ্রদ্ধা জানাইতে আসছিলাম, পারলাম না। আসছিলাম যেখানে জানায় 32 নম্বরে। এখন টুঙ্গিপাড়া তো আর আমাদের যাওয়া সম্ভব না। আমার যেটা বাড়ির কাছে সেইখানে আসছি, মোহাম্মদপুর। আমার 14 গোষ্ঠী থেকেও করে না, তবে আমরা আওয়ামী লীগের ভোটার। সমস্যা আছে? ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে। এখন ইসির বাপেটা দিবে না কারে দিবে তাকে জানে না। আমরা আসতে পারবো না এখানে? ভোটার আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাইকে? এই যে বললেন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ না করলে সে আসতে পারবে না এখানে? হ্যাঁ, শ্রদ্ধা তো যে কেউ বঙ্গবন্ধুকে জানাইতে পারে, যে কেউ। এটার জন্য তো আওয়ামী লীগ ভালো লাগে না। বিএনপির তো কখনো চন্দ্রিমা উদ্যানে কি কোনো ভাঙচুর হয়েছে? কখনো কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর মাজারে কেন দিচ্ছে তা কে জানে? তাতে কি স্বার্থ? মাজার নাই, এটা তার মিউজিয়াম। হ্যাঁ, তার বাড়িটার সবাই শ্রদ্ধা জানাইতে আসে, যেহেতু তার মাজারটা হলো টঙ্গিপাড়ায়। সেটা আমি বললাম যে টঙ্গিপাড়া যাওয়া সম্ভব না দেখে এখানে আসছে মানুষ। তাতে কি হয়েছে? ধুলিসাৎ করে মাটি তো আর সরে যায় নাই, মাটি তো আছে। আমার তো আর অভিজ্ঞতায় সেটা নাই, তবে যতটুকু জানছি তার সম্পর্কে সেই অবশ্যই অনেক বড়। এবং বলা হচ্ছে যে সেরা সে। এটা যারা বলছে তাদের কাছে শোনেন। আমি নিজে ছবি তুলতে আসছি, ছবিটা তুলে ব্যক্তিগত মানুষ ছবি তুলে কি করে? নাই, পুলিশের সাথেই ছবি তুলে যাইতে চাইলাম, জানি না যেহেতু। ধরেন আওয়ামী লীগের কর্মী যদি পান, গ্রেপ্তার করেন। আমি তো আওয়ামী লীগের কর্মী না। যদি আপনাদের ক্ষমতা থাকে করেন, আর আওয়ামী লীগের কর্মী হইলে তার প্রমাণ পাইলে আটকায় রাখেন, অসুবিধা কি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে উৎসুক জনতার ভিড়। এখানে তারা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি দেখার জন্য তারা এখানে ভিড় করছেন। কিছুক্ষণ আগে তারা পুলিশের সাথে তারা বাক বিতণ্ডায় জড়িয়েছেন, যে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে তারা ভিতরে প্রবেশ করতে না পারে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলার মতন পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য এখানে মোতায়েন করছে, যাতে করে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়। আমরা দেখতে পাচ্ছি আসলে তারা কারা, যদি আমরা তাদের মধ্যে অনেকে আমাদেরকে বলছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন, এসে তারা ধানমন্ডির 32 নম্বর বাড়িটি তারা দেখতে চাচ্ছেন। তবে পুলিশের সাথে তারা এক প্রকার, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এক প্রকার তাদের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেখান থেকে পুলিশ সদস্যরা তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে অনেকেই ধানমন্ডির যে 32 নম্বর বাড়িতে আর ঢোকার জন্য অনেকেই আবার স্লোগানও দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দু একজন আমাদের সাথে কথা বলেছেন, তবে এরা আসলে কারা সেটি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ সদস্যরা এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি, যাতে করে নতুন কেউ এখানে ঢুকতে না পারে। এর আগে আওয়ামী লীগ সন্দেহে বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে আটক করা হয়েছে, এবং আজকে আটক করে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরপর এখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু পুলিশ সদস্যরা এই জায়গাটি খালি করার জন্য বলছেন তাদেরকে, যাতে করে এই জায়গাটি তারা খালি করে তারা চলে যায়। তবে পুলিশ সদস্যরা নিরাপত্তার স্বার্থেই এই ব্যারিকেডের আশপাশ থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি ধানমন্ডি মডেল থানার কর্মকর্তা যারা রয়েছেন, পুলিশ কর্মকর্তা, তারা কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। একটু পর বাঁশি বাজিয়ে এবং মানুষদেরকে দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। তারা বলছেন যে এখানে দেখতে আসছেন বিভিন্ন
আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন সবাইকে। যারা 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 এখানে এসেছিলেন তাদের প্রত্যেককে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত মব যাতে সৃষ্টি না হয়, সেই জন্য পুলিশ সদস্যরা এখানে লোক যারা রয়েছে তাদেরকে অতিরিক্ত লোকদেরকে সরিয়ে দিয়েছে। একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম তাদের মধ্যে অনেকেই স্লোগান দিচ্ছিলেন, আর ঠিক লাইভে শুরু হওয়ার আগে তারা কিন্তু অনেকেই স্লোগান দিচ্ছিলেন এটার ভিতরে প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু সরিয়ে দিয়েছেন, যারা অতিরিক্ত যারা লোক রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন এখান থেকে। ধানমন্ডি 32 নম্বরে প্রবেশের চেষ্টা করছিল কিছু মানুষজন, আর এর পরই আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। তবে এখানে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্যই এই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আমার হাজব্যান্ডকে যুদ্ধের সময় তখন আমার খুব কম বয়স, 71-এ। তো নভেম্বর মাসে ওনাকে আলপতের বাহিনীরা ধরে নিয়ে যায় মেরে ফেলছে। তখন আমার নতুন বিয়ে হয়েছে, তখন উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। না সমস্যা, বলেন আপনি। না, আমার থেকে তো বিপদ কোনো সমস্যা। হ্যাঁ, তখন আমার হাজব্যান্ড যখন নিয়ে গেল তখন তো বিয়ের বয়স প্রায় 1 বছর পুরো হয়নি। তখন আমার বাচ্চাটা পেটে ছিল, তো তার দেশ স্বাধীন হওয়ার পরে 14 জানুয়ারিতে আমার ছেলের জন্ম হলো। ও বাবা দেখে নেই। তো আমি এখন এলিফ্যান্ট রোডে থাকি। সেই ওই সময় একটা বাসা একেবারে দেয় নেই, মানে ভাড়া দিতে হয়, কিন্তু একটা বাসা দেখে জীবনটা কেটে গেল আর কি। আমি আসছিলাম যেহেতু আমাদের জাতির জন্য আজকে সে মানে নাই, তাকে হত্যা করেছে। তারপরেও আমাদের হয়তো কিছু ভুল ছিল, আমাদের সেই ভুলের জন্য আজকে দিতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো নাই বা নাম বললাম। তো সেটার জন্য 2টা ফুল নিয়ে আসছিলাম, যা দেবে না আমি জানি, তারপরে নিয়ে আসছিলাম আর কি। আজকে তার স্মরণ করতেছি, আমি বহুবার বসে আসছি, উনি বেঁচে থাকতে আসছি। আমার মিউজিয়াম হলো না, ওনাকে মেরে ফেলার পরে আমি নিজে 3-4 বার আসছি। তার কোনো চিহ্ন তো নাই, শুধু একটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তো তারা ভুল স্বীকার করছে না। তারা তখন যারা ভুল করে না তারা কি স্বীকার করে? আচ্ছা, আজকে তো এখানে জনসাধারণের প্রবেশটা নিষেধ, তারপরেও কি জন্য আসা হলো? হ্যাঁ, বুঝলাম না। আজকে জনসাধারণের প্রবেশ এখানে নিষেধ, এই বিষয়ে আপনি জানতেন কিনা? আজকে এখানে আসা নিষেধ ছিল, আপনি জানতেন কিনা? আমি জানি। তারপরে কেন আসছে? কেন আসছে? অনুভূতির কারণে আসছি। মানে আমার খারাপ যে গত বছর এই দিনে মারা গেছে, তখন আমার মনে আছে। তখন আমার বয়সও কম, আর আবার ছেলেটা একেবারে ছোট মানুষ। হঠাৎ করে ফোন আসতো যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। তখন তো আবার তাড়াতাড়ি করে আবার এখনো মনে আছে, আমি কিন্তু ভয় পাচ্ছি। আমি কিন্তু মনে করছি নিরাপত্তা নেই আমার। মনে হচ্ছে উনি লেভেলে উনি বাবা, মানে বাবা হোক মরে গেলে মানুষের অস্বাভাবিক ছিল না, আমি ঠিক ওরকম একটা ফিলিংস মনে ছিল। আজকে মূলত আপনার এখানে আসা কেন সেটা আরেকবার আসছে তোমাকে ফোন করতে আসছিল না, কিছুই তো হচ্ছে না। আজকে উনি যদি যেসব কারণে আজকে এই অবস্থা হচ্ছে সেটা তো আমি নাইবা বললাম, যে ভুলগুলো ওনাদের মানে বুঝে নিতে হবে সবটা। তো আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগের ভুল স্বীকার করা উচিত কিনা? আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা একটু। তাহলে করে মানুষ, আমার মনে হয় আমি তো একেবারে, কিন্তু আমি অনেক জড়িত ছিলাম, এই পলিটিক্যাল সংগঠনের সাথে ছিলাম, সে কারণে কিছু হলো বুঝি আর কি। তাছাড়া আমার ভাইরা যেটা রাজনীতি করতো একই রাজনীতি করতো, আমার সব ভাইরা। আমার 5 নম্বর ভাই তো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। এখন এগুলো তো সবাই জানে, এই জন্য আমার জন্য কিছুটা করে থাকতে হয়। কিন্তু আমার কথা হলো যে এটা তো কখনোই ভুল ভ্রান্তি যেগুলো করছে আমাদের নেত্রী, সেটা উচিত হয়নি।
আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা শেখ রেহানা বেঁচে ছিল। তিনটা এসে কী করছেন? তিনটা এসে দেশের উন্নতি করছেন। দেশের যত মেগা প্রকল্প আছে সব তারাই উন্নতি করছে, অন্য কোনো সরকার কিন্তু করে নাই। অন্য সরকার ইতিপূর্বে আইছিল, দেখান একটা মেগা প্রকল্প যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ধরনের মেগা প্রকল্প করে, এরকম কোনো নেতা কিন্তু ইতিপূর্বে আসে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এই দেশকে উন্নতি করছে। তার স্বপ্ন ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করার জন্য। আজ এই পথকে আমি সিচুয়েশন ভাই আমি ফুল আনি নেই, কারণ কি যে দেখেন আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। বুঝলেন যে মানে বাধা দেওয়া হচ্ছে। আমি নিজের চোখে দেখতেছি গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে। কেন ভাই? আমি রাজনীতির, আমি দেশের সাধারণ জনগণ, আমাদের কর্মীদের মানে আমি যে দলের সমর্থক সেটাই আমার দল। আমি যে দলের সমর্থক, শোনেন ভাই, শোনেন, এই দেশ আমাদের, আপনাদের, এই দেশ আমার, আপনারা আমার ভাই, আমি আপনার ভাই, আমরা একসাথে এই দেশে থাকবো, আমরা একসাথে থাকবো ভাই, আমরা একসাথে চলাফেরা করবো। আজ আমরা বলতেছি এই ধরনের প্রতিহিংসা বন্ধ হোক। আমরা সমাজে সম্মিলিতভাবে বসবাস করি, আমাদের নেতৃত্বের শ্রদ্ধা করি, আমাদের নেতা কর্মীদের শ্রদ্ধা করি। আমরা যাকে যে দল সমর্থন করে আমরা সেই দলের সমর্থন করে আমরা দিন শেষে সামাজিকভাবে সবাই একসাথে বসবাস করি। এটা আইনি প্রক্রিয়া, আইন যেটা সাব্যস্ত করবে সেটাই আমরা সবাই মানাবো, তাই না? যেটা আইনসম্মত হবে সেটাই হবে। এখানে আমরা সাধারণ মানুষ একটা মন্তব্য করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে চাই না। এই 5ই আগস্ট একটা ভুল সিদ্ধান্ত ছিল। একসাথে থাকবো। আমি বয়স্ক মানুষ, আমরা দিন শেষে একসাথে আক্রমণ করলেন, আমি দলের কেন বললেন? 2000 এর উপরে ছাত্র জনতা নিয়ে আক্রমণ করলেন, সমর্থক কথা বলছি, কেন বললেন? ভাই কি জন্য আসছেন?